সবাই মদিনা থেকে 400 কিলোর উপরে দেখতে যাবেন। এটা বর্তমান জমানা, প্লেনে উঠলেন আর চট করে গেলেন, চট করে যাওয়ার সিস্টেম তখন অনেক প্রস্তুতি দরকার ছিল, অনেক কিছু। কিন্তু হযরত ওমরের হৃদয়টা এতটা আলোড়িত হয়েছে, সাইদকে দেখার জন্য অস্থির হয়ে গেছে। সাইয়েদনা ওমরের কাফেলা যখন হিমসে ঢুকে, গোটা হিমস যেন ভেঙে পড়ে, চারদিক থেকে হাজার মানুষ ছুটে ছুটে আসছে। কেন হারি? মদিনা থেকে আমাদের আমিরুল মুমিনিন আসছেন, আল্লাহর নবীর শ্রেষ্ঠ সাহাবী ওমর ইবনুল খাত্তাব আসছেন এক নজর দেখার জন্য। হযরত ওমর বসা, সামনে হাজার মানুষ। হযরত ওমর চিন্তা করলেন, সাইদকে আমি তো ভালো জানি, কিন্তু জনগণ কি বলে, এই সুযোগে একটু পরীক্ষা করে নেওয়া যাক। অনেক সময় দেখা যায় নেতার কাছে নেতা ভালো, জনগণ দেখতে পারে না। নেত্রীর কাছ থেকে মার্কা নিয়ে এসে এলাকার মানুষ আর একজনের দাঁড় করাইছে, স্বতন্ত্র দেখাইছে, মার্কা ফেল করছে, স্বতন্ত্র বাস করছে। এমন হয় না? হয় না? হযরত ওমর চিন্তা করলেন, একটু খবর লই দেখি জনগণ কি বলে। ডাক দিয়ে জিজ্ঞেস করলেন, এই হিংসের মানুষ, তোমাদের গভর্নরের বিরুদ্ধে কারো কোনো অভিযোগ আসেনি? থাকলে দাঁড়ায় যাও। বাপরে বাপ, দুনিয়ায় এমন কথা বলার মতো কোনো দেশ নাই। নেতা করে সামনে রেখে খালি করবো এই নেতার বিরুদ্ধে কারো অভিযোগ আসেনি, থাকলে দাঁড়াও। তো পাবলিক মাথা নিচের দিকে দিয়া বলবে, অভিযোগ তো আছে কিন্তু দাঁড়াবো না, কারণ এখন দাঁড়াইলে সকালে শুয়ে পড়া লাগবে। ঠিক নেই কথা? হ্যাঁ, ঠিক জোরে কয় না, তাও ডরায়। হযরত ওমর যখন বললেন, এই দাঁড়াও, কারো অভিযোগ থাকলে দাঁড়াও, ওই কোণা থেকে বুড়া নিয়ে দাঁড়ায় গেছেন। আছে আছে মানুষের স্বভাব হইল মানুষ অনুকরণ প্রিয়, দেখা দেখি কাম করে। রাস্তায় দাঁড়ায় ঘাটটা ব্যথা করতেছে, রাস্তায় দাঁড়ায় কতক্ষণ এইভাবে থাকেন। দেখবেন পাশে গিয়া যারা যায় অধিকাংশ দাঁড়ায় দেখবেন কি দেখতেছে, আপনার করতেছে ঘাড় ব্যথা। ঠিক নিও। একজন যখন দাঁড়িয়ে গেছে, দেখা দেখি আরো তিনজন। ওমর কয়, হায় খোদা, কারো দেখতে এলাম, এর বিরুদ্ধে দেখি অভিযোগের শেষ নাই। বলেন বলেন কি সমস্যা বলেন। প্রথম জন দাঁড়ায় কি অভিযোগ দিছে দেখেন, কি মারাত্মক অভিযোগ। আমিরুল মুমিনিন, আমাদের গভর্নর না মাসে একদিন অফিসে আসে না। কয়দিন? আরে কয়দিনে একদিন? আমরা তো সপ্তাহে ছুটি কাটাই 2.5 দিন। ইসলামী শাসন ব্যবস্থায় গভর্নরের বিরুদ্ধে জনগণের অভিযোগ মাসে কয়দিন আসে না। হযরত ওমর তো রাগ হয়ে গেছে। সাইদ জবাব দাও, কেন তুমি মাসে একদিন অফিসে আসো না? আসামির কাঠগড়ায় ধনী এলাকার গভর্নর, সময়ের সেরা ধনী হওয়ার কথা, মনে আছে? দাঁড়ায় জবাব দিচ্ছে না, দোস্ত কাদের কথা শোনাচ্ছি? 1 পয়সার জন্য যারা মানুষ খুন করত, এটা হইল ছিল, হইল কি দেখাইতেছি, মনে আছে তো কথা? লাইন মনে আসেনি? আসামির কাঠগড়ায় হযরত সাইদ দাঁড়ায় বলছেন, আমিরুল মুমিনিন, আপনি তো জানেন আমি গরিব মানুষ। এই যে আমার গায়ে 2 টুকরা কাপড় দেখছেন, একটা লুঙ্গির মতো করে পরা, আরেকটা চাদরের মতো করে জড়ানো। আমিরুল মুমিনিন, আমার না এই 2 টুকরা কাপড় ছাড়া আর কোনো কাপড় নেই। আরে অফিসে একদিন কেন আসেন না, ওইটা বলেন। আমিরুল মুমিনিন, 1 মাস পরতে পরতে কাপড়গুলো দুর্গন্ধ হয়ে যায়, নিজেরও কষ্ট হয়, যারা আসে ওদেরও কষ্ট হয়। তাই মাসে একবার উপরেরটা ধুইয়া দিই, শুকায় গেলে নিচে পড়ি, নিচেরটা ধুইয়া দিই, শুকায় গেলে উপরে জড়াই। আমিরুল মুমিনিন এই কাজটা করতে করতে বেলা একটু উপরে উঠে যায়। আমি আসি না, এই কথা ঠিক না, আসি, একটু দেরি হয়। উনি হয়তো সকালে এসে আমাকে না পেয়ে ভেবেছেন আমি আসি। হযরত ওমর তো বুঝছেন অভিযোগের ধরন কি, বুঝে গেছেন। ঠিক আছে, মানুষগুলো দাঁড়াইছে, একটু শোনা লাগে। বলেন, দ্বিতীয় জন, আপনার কি সমস্যা? ওই বেটার সমস্যা আরো মারাত্মক। কি বলে? আমিরুল মুমিনিন, আমাদের গভর্নররা দিনে তো পাই, কিন্তু রাতে আর পাই না। কি ডিউটি লইছে ওনারে, রাতেও সময় দেওয়া লাগবে, দেখেন অবস্থা। হযরত ওমর তো রাগ হয়ে গেছে। সাইদ জবাব দাও, কেন তোমাকে রাতে পাওয়া যায় না? ভাই, কাদের কথা শোনাচ্ছি? যারা পূজা মিস যেন না হয়, মূর্তির সাথে করে নিয়ে যাইতো, মনে আছে কথা? সেই মানুষগুলোর পরিবর্তিত জীবনটা দেখেন হইল কি। কেন
তোমাকে রাতে পাওয়া যায় না? সাঈদ জবাব দেন, আল্লাহর নবীর সাহাবী আসামির কাঠগড়ায় দাঁড়ায়া বলছেন, আমিরুল মুমিনিন, এটা তো প্রকাশ করার মতো বিষয় ছিল না, একান্ত ব্যাপার ছিল, প্রশ্নের মুখে পড়েছি, এখন না বলেও পারছি না। আমিরুল মুমিনিন, কাসামতু হায়াতি বাইনা রাব্বি ওয়া বাইনা ইবাদি। আমিরুল মুমিনিন, জীবনটারে দুইটা ভাগ করছি। এক ভাগ রাতটা আমি আমার মালিককে সময় দেই, দিনটা মালিকের বান্দাদেরকে সময় দেই। আহারে, মালিকের জন্য আলাদা টাইম বরাদ্দ। আমরা তো ব্যস্ত মানুষ, আমাদের কত কাজ, এত কাজ থাকতে মালিককে টাইম দেওয়ার সময় আছে নাকি? ব্যস্ত মানুষ আমরা। হ্যাঁ, সংসার, পরিবার, এমনকি রাজনীতি, বন্ধু বান্ধব, কত কাজ আমার জিম্মায়। অথচ এই হায়াতের একটা ভাগ ফেসবুক কিন্তু ঠিকই পায়, এই হায়াতের একটা ভাগ ইউটিউব কিন্তু ঠিকই পায়, খেলোয়াড়, গায়ক গায়িকা, নায়ক নায়িকা ঠিকই পায়। হয় না কেবল আমার মালিক, মালিককে টাইম দেওয়ার সময় আমাদের হাতে নাই। আমি আর তুমি ছাড়া দুনিয়ার সব মালিককে টাইম দেয়। ওই একটা গাছের দিকে তাকায়া দেখো না, কি মনে হয় গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে? না না না, ওই গাছটাও দাঁড়ায়া দাঁড়ায়া মালিকের তাসবিহ পড়ি। যে কুকুরটাকে নিকৃষ্ট প্রাণী মনে করে তাড়ায়া দেয়, ওই কুকুরটাও রুকুর হালতে মালিকের তাসবিহ পড়ে। যে পোকা মাকড় গুলোরে পায়ে তলে মেরে ফেলি, ওই পোকা মাকড় গুলো সেজদার হালতে মালিকের তাসবিহ পড়ে। আরে বলি না কেবল আমি আর তুমি, কারণ আমাদের হাতে সময় নাই। এরে আল্লাহর বান্দা, কসম খেয়ে বলছি, সময় একদিন আসবে, করার থাকবে না কিচ্ছু। সেদিন শুধু আফসোস করে করে, চিৎকার করে করে কান্নার বলবো, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আরে সময় মতো যদি একটু পুঁজি বানায় আসতাম, তাহলে আর এই বিপদে পড়া লাগে না। পিছন দিয়া ঘাটটা মোড়ায়া, হাতটা ঢুকায়া বাম হাতে আমল নামাটা ধরা লাগে না, আমল নামা ধইরা চিৎকার করা লাগে না। কি বলে চিৎকার করবি? সূরা হাক্কার মধ্যে মালিক বলেন, আমল নামা পায়াই বাম হাতওয়ালা, আমল নামা পায়াই তুমি চিৎকার কি বলবে? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আরে আমল নামা যদি আমারে না দেওয়া হইতো, ওয়ালাম আদরি মা হিসাবিয়া, আমি জানি না এখন আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, আরে মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যায়, তো আজকে আর এই বিপদে পড়া লাগে না। ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকার বাহাদুরি দেখায়া বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল তো আমারে বাঁচাইতে পারতেছে না। আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে কাঁদতে হবে আর বলতে হবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও তো শেষ, এখন আমার উপায় কি হবে? আওয়াজ আসবে, আওয়াজ, আযাবের ফেরেশতাদেরকে আল্লাহ ডাক দিয়ে বলবেন, ওর চিৎকার চেঁচামেচি বন্ধ কর। যখন কান্না করার দরকার ছিল তখন কান্না করে নাই, তখন করেছে হাসি তামাশা। এখন ওরে ধর, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। এগুলোর ধর, মেরে পড়া, কাইনা হাসাইনা জাহান্নামে ফালায়া দে। বলে কেমনে পেঁচাবে? তো মালিক বলেন, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা যিরাআন ফাসলুকু, 70 গজ লম্বা শেকল দিয়ে পেঁচায়া নিয়ে যে ফালাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, শেকল দিয়া কেমনে পেঁচাবে জানুনি এর যুবক? শেকল দিয়া কেমনে পেঁচাবে? হযরত ইবনে আব্বাস বলেন, শেকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানা রাস্তা দিয়ে বের করে টাইনা পেঁচায় দেয়। এর যুবক, এমন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি যদি দাঁড়ানোর সাহস থাকে, গুনাহ করতে থাকো। আর যদি বাঁচতে হয় তো গুনাহ ছেড়ে দাও। এরে বাবা,
দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, চুল পাইকা সাদা হয়ে গেছে, এখন গুনাহ ছাড়তে পারেন না। জিজ্ঞেস করি কবে ছাড়বেন? কবে ছাড়বেন জিজ্ঞেস করি। আরে দাড়ি পাকা চুল পাকার মানে হচ্ছে এটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শেষ সতর্কতামূলক মেসেজ। আল্লাহ আমাদেরকে বারবার সতর্ক করেছেন। যখন গাছের পাতাটা আমার সামনে ঝরে পড়েছে, আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, যে জিনিস ধরে ওই জিনিস কিন্তু ঝরে, একদিন তুইও ঝরা যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে সূর্য ডুবায়া আমাকে আমার মালিক সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, যে জিনিস ওঠে ওই জিনিস কিন্তু ডুবে, একদিন তুইও ডুবে যাবি। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়া আমার বাবার লাশটারে আল্লাহ কবরে পাঠায় আমারে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, একদিন তোর সামনে দিয়াও, তোর সন্তানের সামনে দিয়াও তোর লাশটা কবরে যাবে। আমি সোজা হই নাই। আমার সামনে দিয়ে আমার মায়ের লাশটারে আল্লাহ কবরে পাঠাইছে। দাঁড়ায় চোখের পানি ফেলছিলাম। আল্লাহ আমাকে সতর্ক করেছিলেন, রে হাসান জামিল, একদিন তোর সন্তানের সামনে দিয়েও তোর লাশটা কবরে যাবে। ওরাও দাঁড়ায় চোখের পানি ফেলবে, ওরাও আপু আপু বলে কান্না করবে। আমি সোজা হই নাই। রে বাবা, রে মা, এই চুল দাড়ি সাদা মানে আল্লাহ আমাকে চূড়ান্ত মেসেজ দিয়েছেন, শরীরের একটা অংশের মৃত্যু তো শুরু হয়ে গেছে। যে কোনো মুহূর্তে মালাকুল মউত হুকুম পাইলে খাপ করে ধরে ফেলবে। এর আগে আগেই সতর্ক হও। এর যুবক, এমনটা ভাবার কোনো কারণ নাই। তোমাকে আল্লাহ চুল দাড়ি পাকা পর্যন্ত সুযোগ দিবেন পুঁজি বাড়ানোর জন্য। না 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 রে বাপ না, কখন কার মৃত্যু চলে আসে। আরে কত বাবাকে দেখেছি সন্তানের লাশটা কাঁধে নিয়ে যাইতেছে। হ্যাঁ, কত বাবাকে দেখছি সন্তানকে কবরে শোয়াইতেছে। কার কখন ডাক চলে আসে, আরে কে জানে। এই মজলিসে এমন কেউ থাকতে পারে যার খবর নাই। সে বসে আছে এখানে, কিন্তু তার কাফনের কাপড়টা চলে আসছে দোকানে, খবর নাই। পয়সা আছে এখানে নিশ্চিন্তে। কে জানে কাউকে খবর পাইতে পারে বয়ান করে গেল মাওলানা হাসান জামিল তো দুনিয়ায় নেই। কখন কার ডাক চলে আসে। যুবক, কেমনি বুঝাইলো তোরা বুঝবি রে বাপ? এর চেয়ে ভালো করে বুঝানোর ক্ষমতা আমার নাই। আমি বলি কি, যদি না বুঝাইতে পারি, তোদের হৃদয়ে যদি আমার কথাগুলো কাজ না, তো বলি কি বাপরে তোরা সামনে আয়, সামনে আয়, তোদের পাওগুলো আমার সামনে মিলে দে। আমি ওই পাওগুলো চলে ধরে বৈশা বৈশা কান্না করি, তাও তোরা গুণা ছেড়ে, গুণা ছেড়ে, আমার গুণা ছেড়ে দেয়। এই গুনাওয়ালা চোখ গুলা নিয়ে, এই গুনাওয়ালা কান নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন তো? এই গুনাওয়ালা হাত পাও নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবো বলেন? যখন আমার চোখ, আমার কান, আমার চামড়া, আমার হাত পা আমার বিরুদ্ধে আমার মালিকের আদালতে সাক্ষী আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করেন। আমি কথা আগাচ্ছি না, কথা অনেক দূর চলে গেছে। এই হযরত সাঈদ ইবনে আমির আল-জুমাহির গল্পটা টেনেছিলাম, পুরোটা যাচ্ছি না, শেষ করবো না। বোঝানোর জন্য যতটুকু দরকার হয়েছে সেটা হচ্ছে মানুষগুলো ছিল কি, হইল কি, মনে আছে কথা? এবার আমাকে খুব দ্রুত জবাব দেন, অল্প সময়ের মধ্যে ফিনিশিং এ যাবো, শেষ করবো ইনশাআল্লাহ। আমাকে খুব সংক্ষেপে জবাব দেন আপনারা। এই যে পরিবর্তনটা ছিল, 1 পয়সার জন্য মানুষ কোন করত, এখন 1000 মুদ্রা পায়াও ফালাইয়া দেয়, চিৎকার করে ইন্না লিল্লাহ বলে। এই যে পরিবর্তনটা, বলেন চিৎকার করে সবাই কিসের চলে? আরো জোরে বলেন চিৎকার করে। কোরআনের ছোঁয়ায়। সেই কোরআন এখন আমাদের জন্য বড় দুর্ভাগ্যের কথা, সেই কোরআন আল্লাহ আসমানে উঠায়া নিয়ে গেছে। হ্যাঁ, আছে আছে, ও দুর্বল হয়ে গেছে, পাওয়ার কমে গেছে আগের মতোই। তাইলে ওই যে সাহাবীদের ব্যাপারে 3 কথা বলেছি, 3 কথা কি শোনায় দাও বাচ্চারা? ওরা ছিল কি, হইল কি মাঝখানে? এই 3 কথারে একটা চূড়ান্ত গিট্টু দিয়ে যেন বাড়ি যাওয়া পর্যন্ত আর না খুলে পকেটে রাইখা ওই
যে বাম পাশে প্যাকেটটা খোলা, কাদের ব্যাপারে কয় কথা, বাম পাশের পকেটে কয় কথা, কি বলেছি, ধরলাম কি ছাড়লাম কি? আহারে, আচ্ছা ঠিক আছে, আমাকে জবাব দেন। আমি দুইটা প্রশ্ন করব, আবেগে তালে তালে হুজুগে জবাব দিবেন না, বুঝে শুনে জবাব দিবেন। এতক্ষণের আলোচনায় আমি বুঝাতে পেরেছি যে কোরআন একমাত্র মাধ্যম। দেখেন, আমি অন্যতম মাধ্যম করি নাই, কাউকে অংশীদার বানাই নাই। কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়। এটা বুঝাইতে পেরেছি বুঝাতে? এটা বিশ্বাস করতেছেন? এই কথাটা কে কে বিশ্বাস করেন একটু হাত উঠায় দেখান। আল্লাহু আকবার। হ্যাঁ, আমিও করি, হাত নামান। আমি আবারও আপনাদেরকে সতর্ক করছি, হুজুগে তালে তালে আবেগে জবাব দিবেন না, বুঝে শুনে জবাব দিবেন। এক জায়গায় হাত উঠাইছেন কিসের উপর? কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়। মনে আছে? দুই, এখানে যারা আছেন আমাকে একটু বলেন, আপনারা আপনাদের সন্তান, পরিবারের সদস্য যারা আছে, আপনজন, নাতি পুতি যা আছে, ভাই ব্রাদার, এদেরকে সর্বশ্রেষ্ঠ মানুষ কি বানাতে চান? চান এটা? আসলে আগে থেকেই চাইতেন? হাতটাম তো খেকে চাইতেন? সবাই চান না? হাত নামান। আপনাদের এখানে যাদেরকে দেখছি আমি, মাইন্ড করেন না, আমি আগে বলেছি খোঁচানোর জন্য, আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলা না, হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে কথাগুলো বলা। আহারে করলাম কি, মনে আছে কথা? এই যে দুই জায়গায় হাত উঠাইছেন না, এখানে আপনাদের উপস্থিতির দিকে তাকায় আমি মনে হচ্ছে আমার মনে হওয়াটা ভুল হোক, কিন্তু সমাজ বাস্তবতা অস্বীকার করার কোনো সুযোগ নাই। সেটা হচ্ছে এখানে যাদেরকে দেখছি, আমার কাছে মনে হচ্ছে অধিকাংশই মিথ্যা কথা বলেছেন, আপনারা সত্য বলেন নাই। আপনারা হয়তো বলবেন, হুজুর আপনি কি গায়েব জানেন নাকি? আরে ভাই, গায়েব আমি জানবো কোথেকে? গায়েব শুধু জানেন কে? সূরা আরাফ আয়াত 188 করে দেখেন, 9 নম্বর পারা। গায়েব শুধু জানেন আল্লাহ। আমি গায়েব তো জানি না, কিন্তু আমি এই সমাজ তো চিনি। এই সমাজের আলো বাতাসে আমার বেড়ে ওঠা, এই সমাজের মানুষের সাথেই তো আমি চলি, এর বাইরে তো না। আমি আসমান থেকে আসি। সেই বাস্তবতার নিরিখে বলছি, আপনারা অধিকাংশই দুইটাতেই মিথ্যা বলেছেন, অথবা যে কোনো একটাতে মিথ্যা বলেছেন। আমি পেছন থেকে শুরু করি। আপনারা দ্বিতীয়বার হাত উঠাইলেন কি কথার উপর? আপনারা আপনাদের সন্তানের ভালো চান, সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান। হাত উঠাইছিলেন? সেই আপনারাই প্রথমবার হাত উঠাইয়া বলেছিলেন সর্বশ্রেষ্ঠ বানায় একমাত্র কোরআন। তাইলে আপনাদের কাছে আমার জানতে চাওয়া, যদি দুইটাই সত্যবাদী হন, সন্তানকে যদি সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, এই কথাই যদি সত্যবাদী হন, সেই আপনি তো বলেছিলেন সর্বশ্রেষ্ঠ বানায় একমাত্র কোরআন, তাইলে সন্তানকে কোরআনই প্রতিষ্ঠানে না পাঠানোর কথা ছিল, ওখানে না পাঠাই আপনারা পাঠাইলেন কোথায়? বলেন। তার মানে মিথ্যা বলেছেন। আমি কি ধরাইতে পারছি আপনাদেরকে? মিথ্যাটা ধরাইতে পারছি? মিথ্যা বলেছেন অধিকাংশ মানুষ। সন্তানকে যদি সর্বশ্রেষ্ঠ মানুষ বানাইতেন, চাইতেন সর্বশ্রেষ্ঠ বানায়, আপনারা বললেন কোরআন, তাহলে না আপনি কোরআন পড়ে, কোরআন না পড়ে পড়াচ্ছেন কি? কিন্তু বলেন আমাকে, যা করেছেন, দুনিয়ার পাপাচার সব সিস্টেমটাকে ধরলেন, কোরআনকে ছাড়লেন, ঠকছেন না দিচ্ছেন। এই জন্যই বলেছি আহারে করলাম কি। এই আহারে করলাম কি ব্যাখ্যা দিয়ে শেষ করব। কেন ঠকেছেন? কেন আমরা মাদ্রাসায় পড়া ঠকি নাই? বড়দের কথা বাদ, আমাদেরটাই আগে বলি। বেশিক্ষণ ভোল নিজেরটা পিটাবো না, অল্পতে শেষ করবো, আপনাদেরটা বেশি সময় দিব ইনশাআল্লাহ। আমরা মাদ্রাসায় কোরআন পড়া যে ঠকি নাই, কোরআনী শিক্ষায় শিক্ষিত হয়ে যে ঠকি নাই, কেন? আমাদের মা বাবাও ঠকেন নাই, আমরাও ঠকি নাই। আমরা কেন ঠকি নাই? দেখেন, দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে হয়তো বসতে পারি নাই, বসতে চাইও না, কিন্তু এক চরম বাস্তবতা, সত্য কথা হচ্ছে কোরআনের কারণে মানুষের হৃদয়ে, আপনাদের হৃদয়ে যেই ভালোবাসা আর যেই শ্রদ্ধা আল্লাহ রেখেছেন, আমি হলফ করে বলতে পারি দুনিয়ার রাজা বাদশারা এর ধারে কাছেও। কথা ঠিক কিনা বলেন? আমার মা বাবাও ঠকেন নাই। কেন ঠকেন নাই? কেন আমার জীবনের এমন কোন দিন যায় বলে আমার মনে পড়ে না যেদিন আমি বলি না রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মনে পড়ে না।
আমার বাড়তি আরো কিছু পাগলামি আছে। মা বাবা, বিশেষ করে মায়ের খুব পাগল ছিলাম। কুমিল্লা আমাদের গ্রামের বাড়ি, ওখানে মাদ্রাসা আছে, পেছনেই মা বাবার কবর। এত ব্যস্ততার মধ্যেও মাঝে মধ্যেই ছুটে যাই ওখানে। যাই কি করি, মা বাবার কবরের সামনে দুইজনের মাথার মাঝখানে যাইয়া বাচ্চাদের মতো বসি। সে চিন্তা করি, হারি চাইলেই তো এখন মায়ের মাথায় একটু তেল লাগাই দিতে পারতেছি না, সেই সুযোগ তো হাত ছাড়া হয়ে গেছে। চাইলেই তো বাবার পাটা একটু টিপে দিতে পারছি না, সেই সুযোগ তো হাত ছাড়া হয়ে গেছে। কি করি, দুইজনের মাথার কাছে বসে কিছুক্ষণ কোরআন আল কারীমের তিলাওয়াত করি। পরে ওঠার সময় শুধু বলি, আল্লাহ, এই যে তোমার কালামের তিলাওয়াত করলাম, মালিক এই মানুষগুলোর উসিলায় তারা শিখিয়েছেন তাই পড়লাম। মালিক, দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় যারা আমাকে তোমার সাথে জুড়ে দিয়ে গেছেন, আল্লাহ তাআলা আজকে বড় অসহায়, এই বিপদের সময় তারা যেন তোমার রহমত থেকে বিচ্ছিন্ন না হয়ে যায়। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বলেন, আমার মা বাবা আমাকে তারা ঠকছেন না, দিচ্ছেন। বলেন, আপনারা যারা সন্তানকে দিন শিখান নাই, আমি বলি না যে একদম বড় আলিম বানাইতে হবে, আপনি ডাক্তারই বানাইছেন, ইঞ্জিনিয়ারই বানাইছেন, কিন্তু দিনের বেসিক যে নলেজটা, প্রাথমিক শিক্ষাটা যারা দেন নাই, বিশেষ করে তাদের কথা বলছি। আপনি নিজেও ঠকেছেন, সন্তানকেও ঠকিয়েছেন।